রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে। মনোযোগ আছে ভাই? আর কয়জন যাবে ওনার পরে? একজন। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বরাদ্দ দিয়ে রেখেছে। বরাদ্দ দিবে না দেওয়া আছে? কয় পৃথিবী? কয় পৃথিবী? আপনাদের এই গ্রামের নাম শিকারপুর। এটা একটা বাণিজ্যিক এলাকা। জায়গার দাম মোটামুটি অন্য এলাকা থেকে কম না বেশি? বেশি। 1 শতক জায়গার দাম, ভ্যালুয়েবল জায়গা যেগুলো, কত হতে পারে আনুমানিক? 20 লাখ। 20 লাখ টাকা 1 শতক জায়গা। এরকম 100 শতক জায়গা কেনার মতো লোক কি এই ময়দানে আছেন কেউ? এভাবে 100 শতক, এভাবে পুরা শিকারপুর গ্রাম, ময়নামতি ইউনিয়ন নাকি এটা ময়নামতি ইউনিয়ন, মোকাম ইউনিয়ন, এভাবে বুড়িচং উপজেলা, কুমিল্লা জেলা, এভাবে বাংলাদেশ, এভাবে পৃথিবী। কয় পৃথিবী? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সালানটা নিয়ে যাইব। সালান বুঝেন তো? সালান বুঝেন না? হ্যাঁ, ফুজি ফুজি। এই সালানটা নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সালানটা নিয়ে কবরে যাবে। কম পক্ষে 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে আল্লাহ পাক তার জন্য বরাদ্দ বহু আগেই দিয়ে রাখছে। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এতটুকু হাদিস রাসূলের যারা শুনেছেন মনোযোগ দিয়ে, বলুন তো, গোটা পৃথিবী, এক পৃথিবী কিনার মতো সালান কি পৃথিবীর কারো আছে? যত ধনী হোক, গোটা পৃথিবী একবার কিনতে পারবে এরকম কোন ধনী মানুষ মনে হয় পৃথিবীতে নাই। বাংলাদেশটাও কিনার মতো লোক তো নাই। এবার এভাবে জবাব দেন, তাহলে বলুন তো, আপনার বিবেক খরচ করে গোটা পৃথিবীর সবচেয়ে দামি সালানের নাম কি? কইছেন? সংক্ষেপে বলেন ঈমান। গোটা পৃথিবীর সবচেয়ে দামি পুঁজির নাম, গোটা পৃথিবীর সবচেয়ে দামি সালানের নাম ঈমান। এর থেকে দামি সালান, এর থেকে দামি পুঁজি গোটা পৃথিবীতে আর নাই। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? বেডা না বেডি? বাকি যারা জানে না তারা হাগল হইল জাতে মাতাল তালে ঠিক। বেডি করে তারা কি দেয় না? ভোট দেয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আছে না নাই? কম না বেশি? পরিচিতি কথা কয় না কেন? কিন্তু 10 পৃথিবীর সমান জান্নাতে জায়গা কেনার মতো সালান আসেনি? নাই তো। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? বেডা না বেডি? বেডি। বেডি বেডা। জান্নাতে কমপক্ষে 10 পৃথিবী কেনার মতো পুঁজি কি ভারতের প্রধানমন্ত্রীর আছে? নাই তো। এবার আমরা স্টেজে যারা আছি, প্যান্ডেলে যারা আছি, আল্লাহর মেহেরবানিতে কম পক্ষে 10 পৃথিবী কেনার মতো পুঁজি এবং সালান আমাদের সবার কাছে কি আছে? ইন্নালিল্লাহ নাই বলে নাই। এখানে কি বেঈমানও কেউ আছে? অন্য ধর্মের কেউ আছে? তাহলে সকলে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করেন? এটা কি পড়েছেন? ঈমান কি এনেছেন? তাহলে আপনার কাছে যে পুঁজি আছে, যে চালান আছে, আমেরিকার প্রেসিডেন্টের কাছে সালান। আপনার কাছে যে চালান আছে, ভারতের প্রধানমন্ত্রীর কাছে ওই সালান। তাহলে ভারতের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট থেকে আপনি অনেক ধনী। আলহামদুলিল্লাহ ভাই, যে কইেন। সবাইকে একমত?
আমাদের দেশের মানুষের নাইয়ের চাহিদার নাইয়ের তালিকা অনেক লম্বা। আমার এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, এরকম আছে না? এই বুড়া মাতে না, বুড়ি মানা করছে, কই মাহফিলও যায় কথা কইেন না। বুড়ে এই পর্যন্ত হারামও মাতে না। আমাদের শুধু শুনবেন নাই নাই নাই, ঠিক না? নাইয়ের তালিকা অনেক লম্বা। আমাদের ছোটবেলায়, আমরা তো বুড়ো হয়ে গেছি মোটামুটি, আপনাকে তার এত বয়স হয় না, হয়েছে হয়েছে বুড়া আছে, আমার দাদার বয়সে আছে। আমাদের ছোটবেলা আমরা দেখেছি আমাদের ঘর বাড়িগুলো পাকা ছিল না, টিনের ঘরও খুব কম ছিল, মাটির ঘর, সনের ঘর, ঠিক না রে ভাই? ঘরে বিদ্যুৎ ছিল না, এসি ছিল না, ফ্রিজ ছিল না, টাইলস ছিল না, মোজাইক ছিল না, একটা বিছনা চাদরও তো ভালো ছিল না, একটা ভালো মানের বালিশও তো ছিল না, একটা খাট ছিল না, মাটিতে শুইতো কি বিছাইয়া? খের বিছাইয়া। খের বিছাই উপর একটা কি দিয়া, ঠিক না? আবার শীত যেন না ঢুকে এরকম খের মোড়াইয়া মোড়াইয়া দৌড়ের তলে, আরে আমেরিকা থেকে আসছে মনে হয় এরা, এরকম দিতেন না? সিংহভাগ বাড়িতে চকিও ছিল না, কারো কারো বাড়িতে একটু মাঠ কি বলে আম গাছের তক্তার চকি ছিল, ঠিক না? 1 কেজি পেঁয়াজ কেনার মতো লোক এলাকায় ছিল না ওই সময়। ফোয়া ছিল 1 কেজি তেল কেনার মতো লোক হারিকেন দিয়া, তুলা রাশি, কাঁচের থাল দিয়েও পাওয়া যেত না, সর্বোচ্চ 100 টাকা। কদ্দুর? 100 টাকা। এই বাজার আর সোমবারে আর সোমবারে, ঠিক না? শুক্রবারে শুক্রবারে। আচ্ছা, হাসা করি কনসে ওই সময় মা শাশিরা গড় এটা নাই 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 এরকম কোনো কথা শুনছেন? শুনেন? আমার মনে পড়ে না মা দাদি চাচিরা এটা নাই হেডা নাই এরকম নাই হাজারে 2 একবার শোনা যাইত, তাও নাই এটা বলতো না, এটা আনা লাগবে। এরপর কি না খাইয়া মরছে কেউ? কষা চেনেনি? কষা চিনে না মনে হয়? মুড়ি খাইতাম যে মুড়ি, কথা কয় না, এইবার চিনছে কষা। মুড়ি খাইতেন কেমনে? বই বই না আডি আডি, মজা লাগতো না মনে হয়? মজা লাগতো, ঠিক না রে ভাই? ঘরে তরকারি নাই, মাছ নাই, মা চাষি দাদিরা কোনো অভিযোগ নাই, এ ফুকুর ফাড়ে গেছে, জানান নিছে, হিয়ালি মুত্রা 2 মুঠে উড়াই আনি রান্দিয়ালিস, কি মজা লাগতো। এটি হাসানি না মিশা? আর এখন 3 তলা বিল্ডিং, ডুপ্লেক্স বাড়ি, টাইলস তাও বিদেশ থেকে আমদানি করা, মোজাইক, অত্যাধুনিক সব সরঞ্জামাদি। 1 খাটের দাম 7.5 লাখ টাকা। এসি, ফ্রিজ কি নাই ঘরের ভিতরে। কিন্তু এরপরেও দেখবেন এখন তো পেঁয়াজ একেবারে গরিবরা 5 কেজি কিনে, তেল 5 কেজির নিচে কেউ কিনে না। এরপরও দেখবেন শুধু নাই 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 নাই, কথা কয় না কেন? মিশা কথা কইছি মনে হয়? আপনি যত কিনবেন শুধু নাই শুধু নাই শুধু নাই। আর ওই সময় নাই ছিল না। ওই সময় জান্নাতি একটা সুন্দর পরিবেশ ঘরে ছিল, সব ভাইয়েরা মিলে, মা বাবা বোন মিলে একসাথে খাওয়া দাওয়া করত। কি সুন্দর পরিবেশ ছিল, একসাথে বসে গল্প গুজব করত। তার কারণ ওই সময় আল্লাহর কোরআন তেলাওয়াত ছাড়া ঘরের কোনো সদস্য কাজে নামতো না, ঠিক না? আর এখন টাইলস মোজাইক যতই হয়েছে, সব সুখ বের হয়ে গেছে। বাবা যদি এক দরজা দিয়ে ঢুকে, ছেলে আরেক দরজা দিয়ে বের হয়ে যায়।
এরকম বহু পরিবার আছে বাবা এবং ছেলে 10 বছর কথাবার্তা নাই। জোরে কর, শান্তি নাই। তার কারণ এখন আর কোরআন তেলাওয়াত নাই। বুঝতে পারলাম আমার ভাইয়েরা? যে কথাটা বলতেছিলাম যে আমাদের অভিযোগ শুধু নাই নাই, আমার ঢাকাতে বাড়ি নাই, কুমিল্লাতে জায়গা নাই, ক্যান্টনমেন্টে একটা দোকান নাই, আজীবন বিদেশ করলাম 200 জায়গা কিনতে পারলাম না, এরকম কথা আছে না? হ্যাঁ, শুধু অভিযোগ আর শুধু অভিযোগ। কিন্তু একটু আগে যেই পুঁজিটার কথা বললাম, সালানটার কথা বললাম, সেই সালানটার নাম কি? জোরে বলেন। এই সালানটা আমেরিকার প্রেসিডেন্টের নাই, ভারতের প্রধানমন্ত্রী নাই, বর্তমান পৃথিবীর 500 কোটির উপরে মানুষ যারা অন্য ধর্মাবলম্বী তাদের নাই। আমি আপনি গরিব, টাকা নাই, কিন্তু গোটা পৃথিবীর সবচেয়ে দামি পুঁজি, সবচেয়ে দামি সালান, যার নাম ঈমান, কোনো কষ্ট করা ছাড়া সেই ঈমান পুঁজি আল্লাহ পাক দিয়েছে। তাহলে এই একটা পুঁজি যদি এক পাল্লায় দেন, পাল্লা বুঝেন তো? এই পুঁজিটার নাম, আমি এখন আপনাদের জবান এই কোনা দিয়ে ঝামেলা বেশি, ওই চশমা দেখেন, ওই কোনা কথা কয় না। এই সালানটার নাম কি? আরো জোরে বলেন। তাহলে একটা পাল্লায় কয়টা না থাকে বাটকারা? এটা কি কয়? পাল্লি। তো এক পাল্লায় যদি ঈমানটা দেন, আসলে তো ঈমান তো দেওয়া যাবে না, এটা তো ধরা যায় না, ছোঁয়া যায় না। আমি উদাহরণ দিয়ে বললাম, এক পাল্লা যদি মিজান নামক সালানটা দেন, আরেক পাল্লা যদি গোটা পৃথিবীর সব সম্পদ দেন, কোনটা দামি হবে? কোনটা দামি হবে? তাহলে এই সবচেয়ে দামি সম্পদ ঈমান, সবচেয়ে দামি পুঁজি ঈমান, সবচেয়ে দামি চালান ঈমান, এটা কি আল্লাহর মেহেরবানিতে আমার আপনার কাছে আছে? তাহলে আমি আপনি পৃথিবীর কত নম্বর ধনী? বুঝেন তো? কত নম্বর ধনী? এখন থেকে আর নাই নাই এটা কইবেন নি, আর বলবেন যে আমার মতো ধনী কেউ নাই। আলহামদুলিল্লাহ ভাই, যে কই আপনি দেখবেন যদি উপরের দিকে চান, তখন নিজেকে অসহায় মনে হবে। কি মনে হবে? আপনার টিনের ঘর যদি, পাশের বাড়িতে 5 তলা বিল্ডিং যদি শুধু চান, আহারে জীবনটা শেষ। তখন দেখবেন নিজের মনে হইব যে আপনার একারে শৈল্য কিচ্ছু নাই, অথচ এই মাত্র গোস্ত দিয়ে ভাত খাইয়েছেন, মনে হয় যে 100 লাখ শক্তিও, জিব্বা বারে, চোখ হান্দাই গেছে, আরে মানে কাল আবুল আবুল বাপ, কথা কয় না কেন? চাইছেন কোন নাম? 5 তলার দিকে চাইছেন, আপনার হচ্ছে টিনের ঘর। যদি আপনি নিচের দিকে চান, আপনার টিনের ঘর, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে, আপনার গ্রামে আছে যার সনের ঘর নেই। আমি আপনি বলি শুধু নাই নাই এর তালিকা করি, আছে আছে এটা যদি তালিকা করতাম, তাহলে দেখবেন নাইয়ের তালিকা করার আর তালিকা পাইতেন না। এ মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ যা সম্পদ দিছে, যদি এডি লেহেন, চুল আছে, চোখ আছে, জিব্বা আছে, কানে শোনা আছে, কিডনি, হার্ট, রক্ত চলাচল এর কোনটার দাম 1 লাখ টাকা? কনসে দেখি 1 লাখ টাকা দিয়ে কোনটা হন যাব? চোখ পাওয়া যাব। তাহলে এই আছে 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 কয়ে যদি পায়ের তালু পর্যন্ত শুধু আছে, একটা নোক যদি হসা ধরে কয়েক লাখ টাকা জাগি, মাঝে মাঝে ডাক্তারি খরচ। এ পর্যন্ত তো 80 বছরের নকসিবা লাগে না, এটা আল্লাহ দয়া না? কথা কয় না? কাছে না নাই? অনেকের নকসিবা লাগে, ডায়াবেটিস, হেতার এটা নখ কাটন লাগে, আপনার তো এটা বালা আছে। তাহলে আপনার শুকরিয়া আদায় করার তো আপনার প্রতি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় করা লাগে। আপনি যখন নিচের দিকে চাইবেন, আমার তো আল্লাহ হাত দিছে, রাস্তাতে দেখবেন কত মানুষের হাত নাই। আমাকে তো আল্লাহ পাও দিছে, কত মানুষের পাও নাই। আমাকে তো আল্লাহ চোখ দিছে, কত মানুষের চোখ নাই। আমি তো কথা বলতে পারি, আচ্ছা আমি আশরাফি, আপনারা আমাকে মায়া করেন, মহাব্বত করেন, দাওয়াত দেন। আল্লাহ আমাকে সব দিছে, যদি আমাকে কথা বলার শক্তি না দিতেন, আমি যদি বোবা হইতাম,
আমার কেউ দাওয়াত দিতেন? কেউ দাওয়াত দিতেন? কেন দাওয়াত দিতেন? আমার কি জন্য দিতেন? তো কত মানুষ আমার থেকে আর সুন্দর সুদর্শন, কিন্তু কথা বলতে পারে। এ যত সম্পদ আছে, সবচেয়ে দামি সম্পদের নাম আবার বলেন কি? এই ঈমান নামক সম্পদের সাথে অন্য সম্পদগুলোর কোনো তুলনাই। একজনের চোখ নাই, বোবা, কানে শুনে না, আছেন তো আপনারা? কিডনিও ড্যামেজ হয়ে গেছে, হার্ট ফেল করছে, বাইপাস সার্জারি হয়েছে, একেবারে রোগে ক্যান্সার হইয়া সব শেষ, কিন্তু ঈমান নিয়ে কবরে গেছে। চোখ আসেনি নাই? কথা কেন? চোখ আছে? আছে বলে বললাম না? কানা, কথা বলতে পারে, কিডনি আছে, সব শেষ, কিন্তু কি রয়েছে? ধনী না গরিব? আরেকজনের চোখ আছে, কিডনি আছে, পুরা শরীরে জীবনে 80 বছরে 80টি আর ওষুধ লাগে না, কিন্তু ঈমান ছাড়া কবরে গেছে। ধনী না গরিব? আরেকজনে একেবারে রোগে শোকে আসিল 120 কেজি, মরার আগে হয়ে গেছে 25 কেজি, আড্ডি ছাড়া কিচ্ছু নাই, সব নষ্ট হইয়া এরপরে ঈমানটা নিয়ে কবরে গেছে। সবচেয়ে দামি সম্পদ নিয়ে কবরে যাইতে পারছে? ওটার নাম কি? ধনী না গরিব? ওয়াজ শেষ। মানুষ যখন মনোযোগ দিয়ে শুনে কিছু শেখার জন্য, তখন আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, যে সম্পদ বেশি দামি, এটা চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা কম না বেশি? এই কথাটা গিরা দেন। গিরা বুঝছেননি? আমগো দেশে কয় মালের হন্দু গিরা নাই, এটা আপনাকে দেশে কয়নি। ওই যে খাতা শিলায় সুতার মধ্যে যদি গিরা না দেয়, হারা দিন কাম হইত না। তাহলে গিরা দেন যে সম্পদ যত দামি, এটা চুরি ডাকাতি হয় কম না বেশি? এই কথাটা গিরা দেন। দ্বিতীয় কথাটা হলো, যে সম্পদ যত দামি, এটা মানুষ হেফাজতের জন্য চেষ্টা কম করে না বেশি করে? বেশি করে। যেমন যে সম্পদ কিন্তু দাম কম, এটা হেফাজতের জন্য মানুষ কোনো চিন্তা করে না। যেমন ওড়া চিনেননি? তিনজনে কইছে। কোদাল চিনেননি? নিরকাশি, দামদান্না কাশি, হাড়া, হিসা লম্বাটা না, ঠুন্ডাটা, বুঝলেন না? চিনেন তো আপনারা? এটি কি দাম নাই? কথা কয় না কা? এটি কি টাকা ছাড়া পাওয়া যায়? এগুলো কি কেউ স্টিল আলমারিতে ঢুকায়? হ্যাঁ, গড়ের কানা উড়ায়, এমনকি গড়ও তো নেয় না। এটি আন্দরে বান্দরে উড়ান হড়ি থায়, গড়ের হেঁড়া থড়িতে। হেঁড়া বুঝেননি আপনারা? আজ একটা ডাইরেক্ট বাংলা শুরু করছি, এটি বুঝেননি কথা? এটি গড়ের ফেঁড়া যে ফড়ে থাকে, উঠানে বান্দরে ফড়ে থাকে, এই বিষয়গুলো ঘরের বাহিরে রাখার কারণে ঘরের মালিকের কি ঘুম নষ্ট হয়েছে? একটু টেনশন লাগে না? হারে যদি এটি লই যায়, এটি যে উডান, এটি হেতার মাথা তো নাই। হ্যাঁ, এটি মাথা তো নাই, ঠিক আছে না? কিন্তু একটা গাভী মাত্র বাছুর দিছে, 10 কেজি দুধ দেয়। গাভী এবং বাছুর সহ মনে করেন এটার দাম 2.5 লাখ টাকা। এটা গরুর রসি গরু, কি কয়, গরু গরু ঢুকাইছে, গোয়াল ঘরে ঢুকাইছেন। ইয়ার ফর গুম আপনার, হ্যাঁ, গুম নাই। মাঝে মাঝে আইয়া গরু চাইবেন। এমনকি অনেক সময় দেখি গোয়াল ঘর মালিকে ঘুমায়, ঠিক না? তো ওড়া কোদাল এডি হড়ি রয়েছে, আপনার মাথাত নাই, গরুর লাগে আপনি গরু গরু ঘুমান। এটা কি বেশি? আমরা আসেনি না গেছেন গা? 1 কোটি টাকা আপনি ব্যাংক থেকে উঠাইছেন, কত? কোনো কারণে এটা আগামীকালকে যে ব্যক্তি টাকাটা নিবে, সে আগামীকালকে নিবে। 1 রাত আপনার ঘরে টাকাটা থাকবে। কয় কোটি?
টিয়াটা এমনি টেবিলের উপরে হালাই রাখবেন। এবারে ওয়াজ আমি শুরু করে দিয়েছি, বাকিটা আপনারা কে গেলেন, তো আমার কষ্ট কিছু কমই, ভবিষ্যতে একই দিন। এটা কোনায় ঢুকেবেন? স্টিলের আলমারি, শুধু ওই যে ডালাটা খুলি তাকের মধ্যে হালাই রাখবেন, না একটা সোরা পকেট আছে সেটাতে রাখবেন। ডয়ের এটা খুলবেন, খুলি ওই ভিতরে যেন রাহেন, এরপর ডয়ের এটা কথা কয় না কা ঢুকে এটা তালা দিতেন না, তালা দিবেন, দেওয়ার পরে মূল দরজার মধ্যে তালা দিতেন না, তালা দিবেন, এরপরে হ্যান্ডেলের মধ্যে আরেকটা ছোট্ট তালা আছে, এটা মনে লাগাইতেন না, লাগানোর পরে হ্যান্ডেল এটা লাড়া দিবেন নি, আসতে না খালি খটখটাইবেন, মানে লাড়া দিতে লাগবে না, এটা ভাঙি যাব কোনটা কি লেগে লাগছেনি বালা কইরা। তাহলে ভিতরে একটা দিছেন, দোনোটা একটা দিছেন, ছোটটা দিয়া লাড়া দিতে এটা লুজ হয়ে গেছে, শুনতেছেন তো? এবার সাবিয়েটা ওই হালার মধ্যে জলিয়েছে, এনে লটকে রাখবেন। কোনে রাখবেন? পকেটে, মাজার, বালিশের নিচে। আচ্ছা, এই রাইতে আপনাকে জামাই বোর ঘুমইবনি, টিয়া কত? মাত্র কথা কয় না কে ভাই, 1 কোটি। ইমান 10 পৃথিবীর সমান কিনার মতো পুঁজির নাম হলো ইমান। আর এখানে মাত্র কোনটার দাম বেশি? কোনটার দাম বেশি? 1 কোটি টাকা ঘরে থাকার কারণে আপনার এক রাতের ঘুম জামাইবর কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। ঠিক আছে কথা? কেন? সম্পদটা দামি, এটার জন্য আপনি হেফাজতের চিন্তাও ওই মানের করছেন। সম্পদ যত দামি হয় এটার পিছনে চোর ডাকাইতেও বেশি নজর পড়ে। এ ব্যাপারে সবাই একমত তো? এবার আবার আগের ফড়াটা নেই, আগে যে ফড়াটা দিছিলাম, একজন ইমানদারের জন্য সবচেয়ে দামি সালানের নাম কি? জোরে বলেন। তাহলে এই ইমানটাও তো সম্পদ যদি দামি হয়, এটার পিছনে যেভাবে চোর ডাকাত থাকে, চুরি হওয়ার সম্ভাবনা, সবচেয়ে দামি পুঁজির নাম ইমান, এটাও তো চুরি হওয়ার সম্ভাবনা। বুঝতে পারি নাই? দুনিয়ার সম্পদ যেভাবে চুরি হয় তাকে চোর বলে, সবচেয়ে দামি সম্পদের নাম ইমান, এই ইমানের পিছনে চোর আছে, ডাকাত আছে, তাকে ইবলিস বলে। তারে কি কয়? এই ইবলিস 2 ধরনের, মিনাল জিন্নাতে ওয়ান নাস। মূল ইবলিসও আছে, আবার মানুষ ইবলিসও আছে। কথা কয় না কা? দুর্ভাগ্যজনক হলেও সত্য, দুনিয়ার 10 টাকা, 500 টাকা, 1000 টাকা হেফাজত করার জন্য যেরকম সচেতন থাকি, সবচেয়ে দামি সম্পদ ইমান, এটা যে এত দামি এটার দামও বুঝি না, এটা যে হেফাজত করা দরকার এটাও বুঝি না, ইমানের জন্য যে চোর আছে সে চোররেও চিনি না, বরং দুনিয়ার সম্পদ যে চুরি করে তারে ঘৃণা করি, আমার ইমান চুরি করে যে আমাকে বেঈমান বানায় তারে আমি মায়া করে হাদিয়া দেই। কেউ বুঝি হে কইছেন, কেউ না বুঝি যে কইছেন। আপনাদের এলাকায় এখন তো গরমকাল না, শীতকাল, কি রস না পাওয়া যায়? খেজুরের রস এখন 1 কলস আর মনে হয় 1500 টাকা। কেন? ওই বড় কলসে নাই। আর ছোটবেলা হুরমুল দি কত খাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, হাব্বার ডোগা। তা আপনার এলাকার এরকম মনে করেন খেজুরের রস চুরি করছে একজন, নতুন সত্য ধরা খাই গেছে, এ হোল আইনে দিছে ফিডা, মাথা চুল কামাইয়া বারেল্লা বাজারও দিছে, তার ওই যে কি বাইকে না ডোল, জীবনে চুরি করছে 30 বছর আগে একবার। কয় বছর আগে? কি চুরি করছে? খেজুরের রস। এরপরে তে মাইটের খাইয়া এত বালা হয়ে গেছে, তে আর জীবনে কি করে নাই, নামাজ রোজা জিকির আজকারে আমনের আমার তুন কি হয়ে গেছে। আচ্ছা, এটার একটা ফোলা আছে বিয়ের উপযোগী, আপনার একটা মাইয়া আছে, হেতার ফোলাটা খুব বালা, হেতার ফোলার কাছে আপনার মাইয়াটা বিয়া দিবেননি? তারা দিব তো মনে হয়। কি লেগে? তে চোরের ফুট, তে তো চুরি করে নাই,
এই তার বাপে চুরি করছে জীবনে কয়বার? কয়বার? এরপর কি আর করছেনি? এরপর কিন্তু বালা হয়ে গেছে না? হয় না? জীবনে একবার চুরি করার কারণে তাকে আজীবন আপনি ঘৃণা করলেন, তাকে ব্যয় বানাবেন না, তালুই বানাবেন না। আর যে সকল মানুষরূপী ইবলিসগুলো, ভণ্ডগুলো ইসলাম বিরোধী কথা বলে, কোরআন বিরোধী কথা বলে, নবীর হাদিস বিরোধী কথা বলে, আমার আপনার ইমান চুরি করে, তাদেরকে আমরা ঘৃণা করি না, তাদেরকে নেতা মানি, তাদেরকে স্টেজে জায়গা দেই, তাদেরকে বড় হুজুর মনে করে হাদিয়া দিয়া বিদায় করি। নেতাদের ভিতরে সব নেতা ভালো না, ভণ্ড আছে? আরো আসতে কন। হুজুরদের ভিতরে সব বালানা, ভণ্ড আছে? আছে না নাই? কোরআন হাদিসের পক্ষে যারা বলে, আবার কোরআন হাদিসের যারা বিরুদ্ধে বলে, দুইজন কি এক সমান? এরকম কিছু লোক কি সমাজে আছে যারা বলে রাষ্ট্র চালাবার জন্য অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, রাজনীতি এগুলো কোরআন হাদিসে নাই, এরকম কথা বলে কয়না লোক আসেনি সমাজ? আর আসতে কোন আছে না নাই? এই কথা যদি কেউ কয় তার ইমান, একটু আগে যে বললাম সবচেয়ে দামি সম্পদের নাম ইমান, এটা আছে না গেছে গা? যে সময় কইছে ইয়ার 2 বছর হরে যাইব না, লগে লগে গেছে গা। এই কথা যারা বিশ্বাস করব তাগত ইমান যাইব, কথা কয় না কেন? একজন এসে স্টেজে বলল যে ইসলাম খুব পবিত্র জিনিস, কোরআন খুব পবিত্র জিনিস, এর ভিতরে রাজনীতি নাই, এরকম কয়না লোক আছে না বাংলাদেশে? কয়ন? আমার ভাইরা, এই কথা যদি সঠিক হয়, ভালো করে বুঝেন, তাহলে এই কথা মানলে মানা দরকার, না মানলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি এটা কোরআনের বিরোধী কথা হয়, তাহলে এই কথা বিশ্বাস করার সাথে সাথে ঈমান থাকবে না যাবে? আরো জোরে বলেন। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই কোরআন শরীফে রাষ্ট্রের ব্যাপারে, রাজনীতির ব্যাপারে কোনো কথা আছে না নাই? আন্দাজি কইছেন কোনছে একটা আয়াত? একটা আয়াত কোন শুনছেন? আচ্ছা, আরো সহজ যেটা আপনারা ভালো জানবেন, আমাদের রাসূল কি রাষ্ট্র চালায় নাই? এটা তো আপনারা জানেন সবাই। কয় বছর চালাইছে? 10 বছর। কয় বছর? আরো আসতে কর। আমাদের রাসূল যখন রাষ্ট্র চালাইছে 10 বছর, তখন তিনি নবী ছিলেন না। এটা কথা কয় না কেন? নবী ছিল না? তিনি নবীও রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ কইেন। নবীও রাষ্ট্রপ্রধান। এবার আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমরা দাড়ি রাখি কেন? রাসূল রাখছে। রাসূল যদি দাড়ি না রাখতেন, আপনারা কেউ রাখতেন? আমরা নামাজ পড়ি কেন? নবী পড়ছে। আমরা মেসওয়াক করি কেন? আমরা টুপি মাথায় দেই কেন? মিষ্টি খাওয়া সুন্নত, যেই জাল ডায়াবেটিস 32 সেও মিষ্টি খায় কেন? নবীর সুন্নত একটু খায়। নবী যে রাষ্ট্র চালাইছে 10 বছর, এটার কাছেও কোনো হুজুরে নাই। কথা কয় না কেন? বুঝতে পারি নাই। আমি নবী থেকে নবীর দাঁড়ি রাখছে এই আদর্শ নিলাম, টুপি নিলাম, মেসওয়াক নিলাম, মিষ্টি নিলাম, নামাজ নিলাম, রোজা নিলাম, এগুলো ভালো ভালো জিনিস নিলাম। কিন্তু নবী যে রাষ্ট্র চালাইছে, সংসদ চালাইছে, সচিবালয় চালাইছে, যুদ্ধ চালাইছে, এইগুলো, এই আদর্শগুলো নবী থেকে নেয় না। মুসলমানের সংখ্যা কম না বেশি? নেয় তো নাই, বরং বিরোধিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা ইসলামের ভিতরে অর্ধেক ঢুকো। গেছে কেমন হয়? আমরা ইসলামে আধা ঢুকো, ফোনে এক না পুরা এক। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ ইমানদার হওয়া ছাড়া, মুসলমান হওয়া ছাড়া মরবাই না। আপনি কোরআন থেকে নিলেন কিছু, নবীর আদর্শ থেকে কিছু নিলেন, কোরআনের অধিকাংশ অস্বীকার করলেন, হাদিস অধিকাংশ অস্বীকার করলেন, আবার নিজেকে ইমানদার দাবি করেন। কয় কি? কয় রোজানা রাখলাম, এবার 3 লাখ টাকা দিনে গরু কোরবানি দিলাম, ইয়ার পর ইমানদার না হই কেমনে?
أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب তবে তোমরা কি কোরআন শরীফের ইসলামের কিছু মানো না? এই যদি হয় তোমাদের চরিত্র সুবিধাবাদ জিন্দাবাদ, যেটা সুবিধা সেটা মানো, তাহলে দুনিয়ার লাঞ্ছনা পরকালের শাস্তি তোমাদের জন্য অপেক্ষমান। কিছুদিন আগে এক মাহফিলে আমি ওয়াজ করতে আসছিলাম এক সূরা থেকে, এরকম স্টেজ বড়, চেয়ার একটা, আর কমিটির লোকেরা ডাইনে বামে বসা। তো বামে স্টেজে না, স্টেজের নিচে এরকম মাটিতে একজনে আসছে। কে আইছে কনছে? হ্যাঁ, উনি কইছে কে আত্মলেন, কে কইছে দেখা করে ধন্যবাদ আপনারে, ধন্যবাদ। হ্যাঁ, ভালো কথা তো, বুড়ো লোক। নেতা আইসা কয়, ওই কমিটির যারা বই রয়েছে তার কাছে কয়, হুজুর কোন সূরা আরোগ্য দৈত্য বুঝেন নাই? কিতা বুঝছেন? মানে আমি সূরা জিজ্ঞা ধরছি, এটা শুধু হেতার গার মধ্যে হড়ে, এটা গার মধ্যে হড়নে হেতে শুধু চুলকানি শুরু হয়েছে। তখন হেতে কমিটি লোকের কাছে কয়, হুজুর কোন এই সূরা ইজ্ঞা বাদ দি আরোগ্য দৈত্য কর। এটা কইতে আর ইয়ানো নাইতে গেছে, বুঝুনি কথা? তো পরে আমি চিন্তা করলাম, আল্লাহ আহারে, তো আমার তুনো বড় আলেম, কি লেগাতে পুরা কোরআন শরীফ তার জানা আছে যে সূরা কুনগার ভিতরে তার দলের বিরুদ্ধে, তার বিরুদ্ধে কথা আছে, এটা তার জানা আছে। আমি জিজ্ঞা ধরছি ইজ্ঞার মধ্যে এটা আছে, আরোগ্যের মধ্যে নাই, এটা তার জানা আছে। আহারে, তে যদি এই সূরার নাম কই যাইত যে হুজুরের কোন আরোগ্য দৈত্য, এটা না কই যদি কইতো সূরা হিজ্ঞা ধরেন, এটা না ভালো আছে। এখন তো কোরআন শরীফ মুখস্থ আমরা ঈমান আনি। এখন যদি জিজ্ঞেস করি যে কোরআন শরীফকে বিশ্বাস করেন, একজনও অস্বীকার করবে না, সবাই বলবেন। যদি বলি যারা যারা বিশ্বাস করেন হাত তোলেন, সবাই হাত তুলবেন, ওই বাদাম খাইন্য হাত তুলবেন, ঠিক না? কিন্তু যদি ইসলামের বিধানটা এরকম হইতো যে কোরআন শরীফ ফইরা অনুবাদ বিশ্বাস কইরা ইয়ার পরে বিশ্বাস করো, যে পুরা কোরআন শরীফ আগে পড়ার পরে অনুবাদ পড়ো, যদি তোমার এবার বুঝ আইয়ে তাহলে বিশ্বাস করো, আর যদি বুঝে না আইয়ে বিশ্বাস করো না, আমার কাছে মনে হয় এত ইমানদার, এত মুসলমান বাংলাদেশে থাকতো না। তার কারণ হে যে পৃষ্ঠা ধরবো, এই পৃষ্ঠা দেখে যে এটা আমার দলের বিরুদ্ধে না কইছে, বুঝে না মনে কথা। নামাজ পড়ি আমরা, টুপি মাথা দেয় কল্যাসরা, মাদ্রাসা পড়লাম আমরা, পড়াই আমরা, ফতুয়া দেয় যে লোক জীবনে কোরআন হাদিস পড়েই নেই। অধিকাংশ মসজিদ কমিটিগুলো, বাকিটা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তো এমন লোক হওয়া দরকার যিনি ইমাম সাহেবের অনুপস্থিতিতে জুমার খুতবা দিতে পারবে, যিনি ইমাম সাহেবের অনুপস্থিতিতে ফজর মাগরিব এশার নামাজ পড়াতে পারবে। এই জাতীয় কমিটির লোক সংখ্যা সারা বাংলাদেশে কম না বেশি? একেবারে রেয়ার। মানে তারা মসজিদের বারে জায়গাও মাতবরি করব, আল্লাহর ঘরেও কি করব, হুজুরগো জায়গা মসজিদের বাহিরেও নাই, মসজিদের ভিতরেও নাই। ইয়ার পরে দেশটা বেলে খাই লাইছে হুজুররা, হে তারা কিচ্ছু করে না। কি অবাক করা কথা! তুমি কেমনে জানলা কোরআনে রাজনীতি নাই? কোরআনে যা নাই এটা তো করণে জায়েজ নাই, কথা কয় না কা? আমরা যা কিছু করি সব কোরআন হাদিস অনুযায়ী। তো তুমি যদি বলো ইসলামের রাজনীতি নাই, তাহলে যেটা ইসলামে নাই এটা তুমি করো কা? কথা কয় না কা? ইসলামে যেটা নাই এটা ইসলামের পক্ষে না, ইসলাম বিরোধী। তাহলে তুমি যেহেতু তুমি নিজে ফতুয়া দিছো যে ইসলামে কি নাই, রাজনীতি নাই, তা বোঝা গেল যে তুমি ইসলাম বিরোধী কাজ করো। কেউ যদি ঘুষ খায় সে ইসলামের পক্ষের কাজ করলো না বিরোধী কাজ করলো? কেউ যদি বলে রাজনীতি ইসলামে নাই,
তাহলে সে যদি রাজনীতি করে সে তো ইসলাম বিরোধী কাজ করলো। তুমি নিজে ইসলাম বিরোধী কাজ করো, আরেকজনের ফতুয়া দাও। তাদের যুক্তি হইল কোরআনটা খুব পবিত্র জিনিস, রাজনীতিটা খারাপ জিনিস। তো রাজনীতি যদি খারাপ হয়, খারাপ কামটা আপনি করেন কা? কথা কয় না? রাজনীতিটা তো কি জিনিস? খারাপ জিনিস। তো খারাপটা আপনি করেন কা? আর আমার কাছে মনে হয় আপনারা একমত হবেন কিনা জানি না, এই রাজনীতিটা আসলে খারাপ হয়েছে তাগো কারণে। বালা মানুষের রাজনীতি করলে রাজনীতির এত কি হইতো না, খারাপ হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র কার? কাদিয়ানীরা ইমানদার না কাফের? এটা কি আপনারা জানেন না? স্টেজে যারা আছে তারাও জানে কাদিয়ানীরা যে কাফের। বাংলাদেশের হুজুরদের মধ্যে কত কাজ্জা দেখছেন না? আরে আই আবার যাই বেদের বেরাম দড়ি রাওনে যায়। কাদিয়ানীর যে কাফের, এই ব্যাপারে সব হুজুর কি, সব হুজুর একমত। আচ্ছা, কাদিয়ানীরা যে কাফের, তারা কি নামাজ পড়ে না? ঢাকা বকশিবাজার গেলে দেখবেন কাদিয়ানী মসজিদ আছে, তারা টুপি মাথার দেয় না, দাঁড়ি রাখে না, তো তারা কাফের হইল কেন? কাদিয়ানীরা পুরা কোরআন শরীফ অস্বীকার করে বেঈমান হয় নাই। কাদিয়ানীরা কোরআন শরীফের একটা সূরা অস্বীকার করে বেঈমান হয় নাই, একটা আয়াত অস্বীকার করে বেঈমান হয় নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের শেষ দুইটা শব্দ ওয়া খাতামান নাবিয়্যিন, একসাথে যাকে আমরা বলবো খতমে নবুয়ত, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। এটা যেভাবে বিশ্বাস করা লাগবে ইমানদার হওয়ার জন্য, এটাও বিশ্বাস করা লাগবে আমাদের নবী সর্বশেষ নবী। কাদিয়ানীরা সর্বশেষ নবী খতমে নবুয়ত বিশ্বাস করত না। এই জন্য কোরআন শরীফের দুইটা আয়াত অস্বীকার করে চিরদিনের জন্য কি হয়ে গেল? কেউ যদি বলে কোরআন শরীফের রাজনীতি নাই, এই কোরআন শরীফে রাষ্ট্রীয় অবকাঠামো, রাষ্ট্রের বিধিবিধান, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসানীতি, শিক্ষানীতি, রাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সংসদ, সচিবালয়, আমার ভাইরা ব্যবসা বাণিজ্য, এই রাষ্ট্রের যাবতীয় বিষয় যা আছে এই কোরআন শরীফের রাষ্ট্রীয় এই রাজনীতি সংক্রান্ত আয়াত আছে কয়েক। কাদিয়ানীরা দুইটা শব্দ স্বীকার করে চিরদিনের জন্য কাফের হয়ে গেল। আপনি ইসলামের রাজনীতি নাই, কোরআন শরীফের রাজনীতি নাই, এটা অস্বীকার করার কারণে শত শত আয়াত অস্বীকার করে ইমানদার থাকেন কেমন করে? আমাদের রাসূল 10 বছর রাষ্ট্র চালালেন। এই 10 বছর কি আল্লাহ নবী কোনো কথা বলে নাই? কথা কয় না? 10 বছর রাসূল যখন রাষ্ট্রপ্রধান, তখন কি রাসূল দুই একটা কথা বলেছে না? হাজার হাজার। 10 বছরে আল্লাহ নবী হাজার হাজার কথা বললেন। রাসূল যা বলেন তার নাম হাদিস, তার নাম কি? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, রাসূল যখন রাষ্ট্রপ্রধান 10 বছর, ওই 10 বছর রাসূল যত কথা বলেছেন, সিংহভাগ কথাই তো রাষ্ট্রের বিষয়ে বলেছেন। যিনি রাষ্ট্রপ্রধান তিনি যা বলবে সিংহভাগ কথাই তো রাষ্ট্রের ব্যাপারে বলবে। অন্যান্য দেশের সাথে সম্পর্ক কেমন হবে, অর্থনীতি কেমন হবে, রাজনীতি কেমন হবে, এই ব্যাপারে তো কথা বলবে। তাহলে রাসূল 10 বছর যা বলেছেন সিংহভাগ কথা রাষ্ট্রের ব্যাপারে বলেছেন, রাজনীতির ব্যাপারে বলেছেন। কেউ যদি বলে ইসলামের রাজনীতি নাই, সে কোরআন শরীফের শত শত আয়াত যেভাবে অস্বীকার করে, রাসূলের হাজার হাজার হাদিস অস্বীকার করে। এত কিছু অস্বীকার করে ইমানদার থাকে কেমন করে?
শুধুমাত্র 5 বছর পরে নতুন একটা টুপি জাতা দিয়ে মাথা দিলে ইমান কি হয়েছে? সুবহানাল্লাহ কইলা নিয়ে ওগো সুবহানাল্লাহ। আমি বুঝাবার চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না। মূল বিষয় হলো সবচেয়ে দামি সম্পদের নাম ঈমান। 1 লাখ টাকা রক্ষা করার জন্য, চোর ডাকাতের হাত থেকে রক্ষা করার জন্য মানুষ চোর ডাকাতের সাথে মারামারি করে না? আর আমার আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ ঈমান। আমাদের ভণ্ড নেতারা, ভণ্ড আলেমেরা, ভণ্ড লোকেরা এভাবে এরকম কিছু কথা বলে আমাদের লাখ লাখ মানুষের ঈমান চুরি করে নিয়ে যায়। তাদেরকে আমরা ঘৃণা করি না, বরং তাদেরকে আবার সাপোর্টও করি, সমর্থন করি, নেতাও বলি। সম্পদের যেরকম চোর আছে, ঈমানের তো কি আছে? চোর আছে। আপনি যদি নেতা হন, আপনি এসে সমাজের কথা বলেন, রাষ্ট্রের কথা বলেন, ইসলামের রাজনীতি আছে না নাই এ কথা আপনি করানোর দরকার নাই। আপনি তো ইসলাম সম্পর্কে কিছু জানেন না, কথা কয় না। আমাদের দেশের মানুষ নামাজ রোজা ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে, আর সমাজ এবং রাষ্ট্র ছেড়ে দিয়েছে এমন লোকদের হাতে যারা কোরআন শরীফ পড়তেই জানে না, ঠিক না? যেই লোক সূরা ফাতিহা সোজা করতে পারলো না, এই লোকের হাতে সমাজ রাষ্ট্র গেলে সে সমাজ রাষ্ট্রের সোজা বানাইব কেমনে? যে 5 ওয়াক্ত নামাজ যথাসময় পড়ে না, আল্লাহর হক যে আদায় করে না, তার নেতা বানাইলে সে বান্দার হক আদায় করব না ফুরেডে মারি দিব? সৈয়ালের ভাঙ্গা ঘর, কবিরাজের নিত্যিজর। যে নিজের ঘর সামলাইতে পারে না, তারা দরবার হয় না, আমনের ঘর কেমনে সামলাইব? কথা কয় না? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। তাহলে সবচেয়ে দামি সম্পদের নাম, খুব আস্তে কোন মায়ের হইতে পারে, সবচেয়ে দামি সম্পদের নাম। তাহলে জীবন চলে যেতে পারে, সবচেয়ে দামি সম্পদ ঈমান দেব না? রাজি আছি? যেই কোনো মূল্যে আমি ঈমান নিয়ে কবরে যেতে চাই, রাজি আছি? কারা কারা রাজি? দুহাত তুলে দেখা।